কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব আমাদের জীবনের প্রকৃত সমস্যা কি, কিভাবে আমরা এর সমাধান করতে পারি। ভাগবতের সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায় 37 নং শ্লোকে প্রহ্লাদ মহারাজ দৈত্য বন্ধুগণকে তিনি বর্ণনা করছেন আমাদের জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। মৃত্যু কি, মৃত্যুর কারণ কি এবং মৃত্যুকে কিভাবে অতিক্রম করা যায়, মৃত্যু কাকে ভয় পায়। তো আজকে আমরা মৃত্যু সম্বন্ধে জানব, যা জীবনের প্রকৃত সমস্যা। তো আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। জীব যখন ভগবানের সংস্পর্শে আসে তখন এই চক্রের গতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়। ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন থাকার ফলে যে দিব্য আনন্দ আস্বাদন হয়, তার ফলে জীব এই সংসার থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। সমস্ত বিজ্ঞ ব্যক্তি সে কথা জানেন। এতএব হে দৈত্য বন্ধুগণ, প্রহ্লাদ বলছেন, হে দৈত্যগণ, তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থলে সেই অন্তর্যামী পরমেশ্বরের ধ্যান করে তার আরাধনা করো। মৃত্যু কি, যা ভাগবতের সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায় 18 নং শ্লোকে সেখানে বর্ণনা রয়েছে। মৃত্যু কি? বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালবশত 6 প্রকার বিকার, জন্মস্থিতি, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয় এবং মৃত্যু, তেমনি জীবাত্মা বিভিন্ন পরিস্থিতিতে প্রাপ্ত জড়দেহের এই প্রকার পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 17 অধ্যায় 39 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে মৃত্যুর কারণ কি। ভগবানের মায়ার প্রভাবেই জীব জড়জগতে দেহের বন্ধনে আবদ্ধ হয়। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, অভিশাপ অনুগ্রহ, এই সমস্ত দ্বন্দ্ব ভাব জড়জগতের সঙ্গে বা সংস্পর্শের স্বাভাবিক প্রক্রিয়া। এর জন্য হচ্ছে মৃত্যু। দেহধারী জীবের পূর্বকৃত যে কর্মের ফল এ জীবনে সমাপ্ত হতে পারে, কিন্তু তার অর্থ ওই নয় যে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এক শরীর প্রাপ্ত হয় এবং সেই শরীর দ্বারা অনুষ্ঠিত কর্মের প্রভাবে সে আরেকটি শরীর তৈরি করে। এইভাবে সে তার অজ্ঞান ফলে জন্ম মৃত্যুর মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে সে দেহান্তরিত হয়। জন্ম মৃত্যুর পুনরা আবর্তনের কারণটাই হচ্ছে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সে শরীর প্রাপ্ত হয়। এই মৃত্যুকে কিভাবে অতিক্রম করা যায়? ভগবান দুর্জ্ঞ, কিন্তু তার শক্তি, তার প্রভাব অসীম, তাই অত্যন্ত ভয়ঙ্কর। বলবান কালসর্প যদি সকলকে গ্রাস করার জন্য প্রচণ্ড বেগে অবিরামভাবে তার পিছনে ধাবিত হচ্ছে, তবুও সেই কালসর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবানের শরণাগত হয়, তাহলে ভগবান তাকে রক্ষা করেন। কারণ ভগবানের ভয় এবং মৃত্যু পলায়ন করে। মৃত্যু কার ভয়ে পলায়ন করে? ভগবানের ভয়ে, আর ভগবানের ভক্তের ভয়ে পলায়ন করে। তাই আমরা সকলের উচিত ভগবানের গীতায় ভগবান বলছেন, পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আমি দুষ্কৃতিকারীদের বা পাপীদের সংহার করার জন্য এবং আমার ভক্তদেরকে রক্ষা করার জন্য আমি আবির্ভূত হই। যেমন ভাগবতে বর্ণন করা রয়েছে, গজেন্দ্র ভগবানের শরণাগত হওয়ার সংকল্প করেছিল। এটা হচ্ছে বুদ্ধিমত্তা। মানুষের জেনে রাখা উচিত ভগবান মহান এবং তার শরণাগত হওয়া জীবনের পরম উদ্দেশ্য। মানুষ কিভাবে সুখী হতে পারে
সেই উপদেশ দেওয়া রয়েছে, ভগবান স্বয়ং অবতীর্ণ হন। মূর্খ পাষণ্ডী কেবল তাদের বুদ্ধিমত্তার দ্বারা সেই পরম পুরুষের পরম ঈশ্বরত্ব দর্শন করতে পারে না। শ্রুতি মন্ত্রে বলা হয়েছে, তৈত্তরী উপনিষদে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য তাপ আলোক বিতরণ করে এবং মৃত্যুর সকল পিছু ধাবিত হয়। তাই তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। আর সেই সম্বন্ধে ভগবান ভগবদ গীতার নবম অধ্যায়ের 10 নং শ্লোকে সেখানে বর্ণনা করছেন, মায়া অদক্ষিণ প্রকৃতি শুয়েতে সচরাচরম। এই জড় জগৎ এত সুন্দরভাবে কার্যকলাপ করছে কারণ একজন নিয়ন্তা রয়েছেন। তাই বুদ্ধির দ্বারা মানুষ বুঝতে পারেছে একজন পরম নিয়ন্তা রয়েছেন। অধিকন্তু সেই পরম নিয়ন্তা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, শ্রী রামচন্দ্র রূপে অবতরণ করেন আমাদের উপদেশ প্রদান করার জন্য। কিভাবে আমরা ভগবানের শরণাগত হতে হয় সেই দৃষ্টান্ত প্রদর্শন করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, অবতার হন। কিন্তু যারা দুষ্কৃতিকারী বা নরাধম, তারা ভগবানের শরণাগত হয় না। নো মাম দুষ্কৃত নো মূলাম প্রপদন্তে নরাধমা, সে কথা ভগবান ভগবদ গীতায় বলছেন। যারা মূঢ় দুষ্কৃতি মনা, তারা ভগবানের শরণাপন্ন হয় না। ভগবদ গীতায় ভগবান সুস্পষ্টভাবে বলেছেন, মৃত্যু সর্বহারশ্চ অহম, আমি হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। এই মৃত্যু মানে ভগবানের প্রতিনিধি। জড়দেহধারীর বদ্ধজীবের সর্বস্ব অপহরণ করে নেন। কেউ বলতে পারে না আমি মৃত্যুকে ভয় পাই না, সেটা ভ্রান্ত বড়াই মাত্র। সকলের মৃত্যুকে ভয় করে, কিন্তু যিনি ভগবানের শরণাগত হন, ভগবানের শরণাপন্ন হন, তিনি মৃত্যুর কবল থেকে রক্ষা পান। কেউ তর্ক করে বলতেও পারেন, ভক্তের কি মৃত্যু হয় না? উত্তর হচ্ছে, ভক্তের অবশ্যই দেহ ত্যাগ করে, কারণ এই দেহটি জড়। কিন্তু যিনি সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন আর যিনি সর্বদা শ্রীকৃষ্ণের দ্বারা রক্ষিত, তার এই জড়দেহটি শেষ জড়দেহ। তাকে আর জড়দেহ ধারণ করার মৃত্যুর অধীন হতে হয় না। আর সেই প্রতিশ্রুতি ভগবদ গীতার 4th অধ্যায় 9 নং শ্লোকে দেওয়া হয়েছে। ভগবান স্বয়ং তিনি নিজেই বলছেন, দেহম পুনর্জন্ম নৈতি মাম ইতি অর্জুন। ভগবত ভক্তকে তার দেহ ত্যাগ করার পর আবার তার জড় শরীর ধারণ করতে হয় না, তিনি ভগবত ধামে ফিরে যান। আমরা সর্বদা বিপদগ্রস্ত, কারণ যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। এমন নয় যে কেবল গজেন্দ্রই মৃত্যুর ভয়ে ভীত ছিল, সকলেই মৃত্যুর ভয়ে ভীত হওয়া উচিত। কারণ কালরূপী কুমির আমাদের সকলকে খামড়ে ধরছে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। তার ফলে আমরা জন্ম মৃত্যুর যে আবর্তন রূপ সংসার চক্র থেকে রক্ষা পাবো। এই জ্ঞান হৃদয়গম করা জীবের চরম লক্ষ্য। মৃত্যুর কারণ কে? সূর্যদেব অর্চে আদি বর্ত নামক মুক্তির মার্গের দেবতা, যিনি বৌদ্ধিক জ্ঞানে উপলব্ধির প্রধান উৎস। তিনি ব্রহ্মের উপাসনা স্থান, মুক্তির ধার, অমৃতের উৎস, মৃত্যুর কারণ। সেই সূর্যদেব যার চক্ষু, সে পরম ঐশ্বর্য সম্মিলিত ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। অসীম তেজ সম্মিলিত সূর্যদেব সমস্ত গ্রহ দেবতার রাজা। আর সেই সূর্যদেব যার চক্ষু সদৃশ, যার আজ্ঞায় কাল চক্রে আহরণ করে সূর্যদেব পরিভ্রমণ করছেন। আর সেই আদি পুরুষ গোবিন্দকে আমরা বোঝানা করি বা আমি বোঝানা করি। সূর্যদেব প্রকৃতপক্ষে ভগবানের চক্ষু। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে ভগবান যদি দর্শন নাও করেন তাহলে কেউ দর্শন করতে পারবেন না। যদি সূর্যের কিরণ না থাকতো তাহলে কোনো গ্রহের কোনো জীবই দর্শন করতে পারতো না। তাই সূর্যকে ভগবানের চক্ষু বলে মনে করা হয়। আর সেই কথা এখানেই যে যত কুরাৎসিত ব্রহ্ম সংহিতায় যচ্ছ কুরেষু সবিতা শব্দের মাধ্যমে প্রতিপন্ন করা হয়েছে। সবিতা শব্দের অর্থ হচ্ছে সূর্যদেব, যা ভাগবতের 8ম স্কন্ধের 5ম অধ্যায় 36 নং শ্লোকে বলছেন, পূর্ণ নিষ্পাপ মহাপুরুষগণ যে কৃপা করে পরম মঙ্গলময় বিষয়ে আমাকে
বা আমাদেরকে কিছু উপদেশ প্রদান করেন। বাস্তবিক জন্ম মৃত্যু এই জগতের মাঝে ক্ষণার্ধ কালের জন্য কোন শুদ্ধ ভগবত ভক্তের সৎসঙ্গ লাভ করে গেলে যে কোনো মানুষ জীবনে তা পরম নিধি লাভ করতে সক্ষম হবে, যা ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 30 নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে। মৃত্যু বিনা বিজ্ঞপ্তিতে আসে, আর সেই মৃত্যুর যেই হোক না কেন মৃত্যুকে তার স্বাদ গ্রহণ করতে হবে, কারণ এই দেহটা জড় দেহ। কিন্তু মৃত্যু 2 প্রকার মহৎ মৃত্যু বলে বিবেচনা করা হয়েছে, যা ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ 10ম অধ্যায় 33 নং শ্লোকে 2 প্রকার মৃত্যুকে মহিমান্বিত মৃত্যু বলা হয়েছে, আর সেই 2টি অত্যন্ত দুর্লভ। একটি যোগ অনুষ্ঠান করে, বিশেষ করে ভক্তি যুগে যারা মন এবং প্রাণবায়ু সংযত করে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে মৃত্যুবরণ করে, আর অন্যটি হচ্ছে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্বে প্রদান করে বা পৃষ্ঠ প্রদর্শন না করে মৃত্যুবরণ করা। এই 2টি মৃত্যুকে বৃত্রাসুর মহিমান্বিত বলেছেন, যারা ভগবত ভক্ত হয়ে মৃত্যুবরণ করে আর যারা যুদ্ধক্ষেত্রে বীরের মতো বীরত্ব প্রকাশ করে মৃত্যুবরণ করে। আর এই 2টি মৃত্যুই হচ্ছে জগতে কল্যাণজনক এবং মঙ্গলজনক। যিনি তাদের আশ্রিত জনকে সম উপস্থিতি মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, যেই হোক না কেন গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে। বহু গুরু রয়েছেন বিশ্ব ঋষভদেব উপদেশ দেন যে কেউ যদি তার শিষ্য জন্ম মৃত্যুর আবর্তন থেকে উদ্ধার করতে না পারেন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য নয়। শ্রীকৃষ্ণের শুভ ভক্ত না হলে সংসারের আবর্তন থেকে নিজেকে উদ্ধার করা যায় না। ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামেতু সহার্জুন, ভগবত ধামে ফিরে গিয়ে কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায়। কিন্তু তত্ত্ব ভগবানকে না জানলে ভগবত ধামে ফিরে যাওয়া কি করে হয়? জন্ম কর্মশ্চ মে দিব্যমেমম জপেত্তি তত্ত্ব, ভগবত গীতায় ভগবান বলছেন। ঋষভদেবের উপদেশ বহু দৃষ্টান্ত আমরা ইতিহাসে দেখতে পাই। সংসারে আবর্তন থেকে মুক্ত হতে পারেননি বলে বলি মহারাজ তার গুরু শুক্রাচার্যকে তিনি ত্যাগ করেছিলেন। শুক্রাচার্য শুদ্ধ ভক্ত ছিলেন না, তিনি অল্প বিস্তর সকাম কর্মে প্রবৃত্ত ছিলেন। বলি মহারাজ যখন ভগবান বিষ্ণুকে তার সর্বস্ব দান করার প্রতিজ্ঞা করলেন, তখন শুক্রাচার্য কি করলেন? তাকে বাধা প্রদান করলেন। প্রকৃতপক্ষে ভগবানের সর্বস্ব নিবেদন করাই কর্তব্য, কারণ ভগবান সবকিছুই হচ্ছে ভগবানের। ভগবত গীতার 9ম অধ্যায়ের 27 নং শ্লোকে সেখানে ভগবান উপদেশ প্রদান করছেন, হে কুন্তে, তুমি যা কিছু করো, অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সেই সমস্ত আমাকে অর্পণ করে এটি হচ্ছে ভক্তি। আর ভগবত ভক্ত না হলে সবকিছু ভগবানকে নিবেদন করা যায় না। আর ভগবত ভক্ত হলেই যে তার মৃত্যু মহিমান্বিত হবে, জীবনের সকল সমস্যা সমাধান হবে, জন্ম মৃত্যুর চক্রের আবর্তন থেকে সে মুক্ত লাভ করবে। আর যিনি তা পারেন না, তার পক্ষে গুরু, পিতা, পতি, মাতা হওয়া উচিত নয়। যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তাদের আত্মীয় স্বজন ত্যাগ করেছিলেন। সংসার চক্ররূপ আসন্ন বিপদ থেকে উদ্ধার করতে না পারার ফলে পত্নীর প্রতিকে ত্যাগ করে, এটি হচ্ছে একটি দৃষ্টান্ত। আর তেমন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে ত্যাগ করেছিলেন, ভরত তার জননীকে ত্যাগ করেছিলেন। জননী সনসস্যা, দৈবম শব্দটি দেবতা অর্থাৎ আশ্রিতদের পূজা যারা গ্রহণ করেন তাদের বোঝানো হয়েছে যে সাধারণত গুরু, পতি, পিতা, মাতা, গুরু বর্গীয় আত্মীয় স্বজন ঘনিষ্ঠদের পূজা গ্রহণ করেন, কিন্তু এখানে ঋষভদেব তা নিষেধ করেছেন। প্রথমে পিতা, গুরু অথবা পতিকে অবশ্যই আশ্রিতদের জন্ম মৃত্যুর যে আবর্তন থেকে রক্ষা করতে সক্ষম হতে হবে। তা যদি না পারেন তারা, তাহলে তাদের
অবৈধ কর্মের জন্য তাদের কলঙ্কের সমুদ্রে নিমজ্জিত হতে হবে। গুরু যেভাবে শিষ্যের দায়িত্ব গ্রহণ করেন অথবা পিতা যেভাবে তার পুত্রের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক সেইভাবে সকলের কর্তব্য হচ্ছে তার আশ্রিতের দায়িত্ব গ্রহণ করা। জন্ম মৃত্যুর চক্র থেকে আশ্রিতদের উদ্ধার করতে না পারলে এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা যায় না, যা ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 18 নং শ্লোকে বর্ণনা করা রয়েছে। এই সংসার হচ্ছে অরণ্য তথাকথিত যোগী সন্ন্যাসী অবতারদের কাছ থেকে বঞ্চিত হয়ে তাদের সঙ্গ ত্যাগ করে যে প্রকৃতপক্ষে ভক্তের সান্নিধ্য লাভ করতে চায়। মানুষ কিভাবে তার মৃত্যুকে ভুলে যায়? দুর্ভাগ্যবশত সে তার গুরুদেব মহাভাগবত মহাজনদের নির্দেশ পালন করতে পারেন না। তাই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে পুনরায় সে কি করে, তার ইন্দ্রিয় পরায়ণ হয়ে বানরদের সান্নিধ্যে ফিরে ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিদের সঙ্গে মদত মৈথুনে আনন্দ উপভোগ করে আর সে সুখী হতে চায়। আর এইভাবে সে জীবনের অপচয় করে, জীবনটাকে মানব জন্মটাকে অপচয় করে ফেলে। অন্যান্য ইন্দ্রিয় পরায়ণ হয়ে ব্যক্তি মুখ দর্শন করে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সে বিস্মৃতি হয়ে যায় আর মহা মৃত্যুর মুখে পতিত হয়। কখনো কখনো মানুষ বা মানুষেরা অসৎসঙ্গের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভগবত ভক্ত ব্রাহ্মণগ এবং ব্রাহ্মণের সান্নিধ্যে আসে, সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে আশ্রিত গুরুদেবের উপদেশ অনুসারে বিধি নিষেধ পালন করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেবের উপদেশ পালন করতে পারে না। তাই সে ভক্ত সঙ্গ পরিত্যাগ করে নেশা আসক্ত ইন্দ্রিয় পরায়ণ হয়ে লাঘুহীন সে তার জীবনকে বিপন্ন করে দেয়। তথাকথিত আধ্যাত্মিকবাদীরা দের সঙ্গে তাদের তুলনা করা হয়। বাহ্য দৃষ্টিতে কখনো কখনো সাধুর মতো মনে হয়, কারণ তারা সাধু নয়। তাদের একমাত্র বাসনা হচ্ছে দৈহিক চাহিদা এবং উপভোগ, ইন্দ্রিয় তৃপ্তি। তথাকথিত আধ্যাত্মিক জীবনে অন্বেষণকারী ব্যক্তিরা পারমার্থিক জীবনে অন্বেষণ করতে গিয়ে কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে আসেন। পারমার্থিক জীবনে বিধিনিষেধ পালন করতে ব্যক্তিদের সান্নিধ্যে ফিরে যায়। তাদের তুলনা করা হয় বানরদের সঙ্গে। হে ভগবান, যুগেশ্বর আত্মতত্ত্ববিদ ব্রহ্মা হিরণ্য গর্ভে যে যুগের পন্থা বর্ণনা করেছিলেন, এটি তার পুনরাবৃত্তি। মৃত্যুর সময় যোগীরা আপনার শ্রী পাদপদ্মে তার চিত্ত সম্পাদন করে তারা জড়দেহ ত্যাগ করেন, আর সেটি হচ্ছে যুগের পূর্ণতা। মৃত্যুর সময় যোগীরা কিভাবে যুগের পূর্ণতা লাভ করে এবং তারা মৃত্যুকে জয় করে তারা পরম ধাম প্রাপ্ত হয় এবং তারা ভগবানের ভগবত ধাম পর্যন্ত গিয়ে তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্তি লাভ করেন। ভাগবতের 3য় স্কন্ধের 31 অধ্যায় 44 নং শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে, জীব তার কর্ম অনুসারে জড়মন ইন্দ্রিয় সমন্বিত হয়ে একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। আর যখন বিশেষ কর্মের ফল সমাপ্ত হয়, শেষ সমাপ্তিকে বলা হয় মৃত্যু। যখন কোনো বিশেষ কর্মের ফলে শুরু হয়, তখন সেই কর্মফলকে শুরুকে বলা হয় জন্ম। দর্শন বায়ুর রোগাস্ত হওয়ার ফলে চক্ষু যখন রং অথবা রূপ দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে, তখন 10 ইন্দ্রিয় মৃতপ্রায় হয়ে যায়। তখন চক্ষু, দৃশ্য উভয় দ্রষ্টা জীব তার দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে। অনুভূতির স্থল জল দেহ বা জল শরীর যখন অনুভূতি করতে অক্ষম হয়ে যায়, তখন তাকে বলা হয় মৃত্যু। জীব যখন তার জড় দেহকে তার স্বরূপ বলে মনে করে দর্শন করতে শুরু করে, তাকে বলা হয় জন্ম। কেউ যখন বলেন আমি দেখেছি, তার অর্থ হচ্ছে সে তার চক্ষুর দ্বারা অথবা চশমার দ্বারা দেখেছে, আর সে আর দর্শন যন্ত্রের সাহায্যে দর্শন করে, আর সেই দর্শন যন্ত্রটি যখন ভেঙে যায়, তখন রোগাগ্রস্ত হয়ে পড়ে অথবা কার্য সাধনের অক্ষম হয়ে পড়ে, তখন স্রষ্টারূপে সে আর দর্শন করতে পারে না। তেমনি জড়দেহের এখন জীব কার্য করছে, আর জড়দেহটি যখন কার্য করতে অক্ষম হয়ে কাজ করা বন্ধ করে দেবে,
সে তার কর্মফল ভোগের অনুষ্ঠান বন্ধ করে দেবে যখন কারো কার্য করা ষড়যন্ত্র বা যন্ত্র ভেঙে যায় আর কাজ করতে পারে না, তখন তাকে বলা হয় মৃত্যু। পুনরায় কেউ যখন কার্য করার জন্য নতুন একটি যন্ত্র প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় জন্ম। নিরন্তর দেহের পরিবর্তনের মাধ্যমে এই জন্ম মৃত্যুর ক্রিয়া প্রতিক্ষণ হয়ে চলছে। অন্তিম পরিবর্তনকে বলা হয় মৃত্যু, নতুন দেহ গ্রহণকে বলা হয় জন্ম। এটি হচ্ছে জন্ম মৃত্যুর প্রশ্নের সমাধান। প্রকৃতপক্ষে জীবের কোনো জন্ম অথবা মৃত্যু হয় না, সে নিত্য। আর সেই সম্বন্ধে ভগবত গীতার 2য় অধ্যায় বিষ্ণু শ্লোকে বলছেন, ন হন্যতে হন্য মানে শরীরে, এই জড় দেহের মৃত্যু বা বিনাশ হলে জীবের কখনো মৃত্যু হয় না। ধ্রুব মহারাজ যখন সেই চিন্ময় বিমানটিতে আরোহণ করতে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন সেই মূর্তিমান মৃত্যু তার কাছে এসেছে, কিন্তু তাকে একবার গ্রাহ্য করলেন না। তিনি তার মস্তকে পা দিয়ে সেই বিমানটি আরোহণ করেছিলেন, যা ছিল একটি বিশাল বিহের মতো। একজন ভক্ত দেহত্যাগ আর একজন অভক্তের দেহত্যাগ এক বলে মনে করা সম্পূর্ণ ভ্রম মাত্র। ধ্রুব মহারাজ সেই দিব্য বিমানে আরোহণ করে যাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি দেখলেন মূর্তিমান মৃত্যু তার সম্মুখে উপস্থিত হয়ে রয়েছেন, কিন্তু তাকে দেখে তিনি মোটেই ভয় পাননি। মৃত্যু তাকে কোনরূপ কষ্ট দেয়নি। প্রকান্তরে ধ্রুব মহারাজ মৃত্যুর উপস্থিতির সুযোগ নিয়ে তার মস্তকে পদার্পণ করেছিলেন। অল্পজ্ঞ মানুষেরা ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু যে কি পার্থক্য তা জানে না। দৃষ্টান্তের অবতারণা করা হয়, একটি বিড়াল তার শাবকদের মুখে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, আবার সেই মুখ দিয়ে সে একটি ইঁদুর ধরে। আপাত দৃষ্টিতে বিড়াল ইঁদুর ধরা আর শাবকদের ধরা এক বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বিড়াল যখন তার ইঁদুর ধরে তার অর্থ হচ্ছে ইঁদুরের মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু সে যখন তার শাবকদের ধরে তার ফলে শাবকদের সে আনন্দ দিচ্ছে। ধ্রুব মহারাজ যখন বিমানে আরোহণ করেছিলেন তখন তিনি মৃত্যুর আগমনের সুযোগ গ্রহণ করেছিলেন, আর সে এসেছিল তাকে প্রণতি নিবেদন করার জন্য। মৃত্যুর মস্তকে পদার্পণ করে ধ্রুব মহারাজ সেই অতুলনীয় বিমানটিতে আরোহণ করেছিলেন, যাকে একটি বৃহৎ গৃহের মতো গৃহাম বলে বর্ণনা করা হয়েছে। বহু দৃষ্টান্ত ভাগবতে রয়েছে। বর্ণনা করা হয়েছে কর্দম মুনির পত্নী দেবহূতি নিয়ে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করার জন্য একটি বিমান তৈরি করেছিলেন, আর সেটি ছিল একটি বিশাল নগরীর মতো, বহু প্রাসাদ, সরোবর, উদ্যান সমন্বিত। আধুনিক বিজ্ঞানীরা বড় বড় বিমান তৈরি করেছেন, কিন্তু তাতে ঠাসাঠাসি করে যাত্রীরা নেওয়া হয়, আর যার ফলে সেই বিমানে চড়ার সময় যাত্রীরা নানা প্রকার অসুবিধা ভোগ করে। জলবিজ্ঞানীরা একটি জল বিমান ঠিক মতো তৈরি করতে পারেননি। কর্দম সন্তি ইত্যাদি ত্যাগ করেছেন। পশু